জুয়েল, কুষ্টিয়ায় সীমান্তে যে শূন্যরেখায় 12 জন নারী পুরুষ অবস্থান করছিল, আজ সকালে সীমান্তে টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু নারী পুরুষ এবং এই যে শিশু 12 জন তাকে কিন্তু বিএসএফ ফেরত নিয়েছে। আজ সকাল 10:30টার সময় বিজিবি বিএসএফ এর একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই পতাকা বৈঠকের মধ্য দিয়ে যে 12 জন নারী, শিশু এবং পুরুষ ছিল তাদেরকে কিন্তু 148 নং যে সীমান্ত পিলার শূন্যরেখা সেখান থেকে বিএসএফ সরিয়ে নিয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু সীমান্তে টান উত্তেজনা বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এর সাথে কিন্তু স্থানীয়রাও এগিয়ে এসেছেন এবং তারাও কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই যে গত শুক্রবার ভোর 4:30টার দিকে কিন্তু বিএসএফ 12 জন নারী, পুরুষ এবং শিশুকে পুশিং করে এবং 149 নং পিলারের পাশ দিয়ে অর্থাৎ প্রাকপুর সীমান্ত দিয়ে। তারপর থেকে কিন্তু আজকে 4 দিন ধরে শূন্য রেখায় অবস্থান করছিলেন এই নারী, পুরুষ এবং এই শিশু 12 জন। তারপরে দফায় দফায় কিন্তু বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, চিঠি আদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। তারপরে আজ সকাল 10:30টার দিকে সংক্ষিপ্ত একটি পতাকা বৈঠক, অর্থাৎ মাত্র 5 মিনিটের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই পতাকা বৈঠক অনুষ্ঠিতর মধ্য দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে এই 12 জন নারী পুরুষকে বিএসএফ কিন্তু তাদের সীমানায় নিয়ে গেছে, অর্থাৎ ফেরত নিয়ে গেছে। তবে এখন পর্যন্ত কিন্তু সীমান্তে উত্তেজনা কমেনি, সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গতকাল সকাল 6:30টার দিকেও বিএসএফ একজনকে সীমান্ত দিয়ে পুশিং এর চেষ্টা করে, তবে স্থানীয় এবং বিজিবির প্রতিরোধের মুখে কিন্তু ফেরত নিতে বাধ্য হয়। প্রতিদিনই কিন্তু এই সীমান্ত দিয়ে বিএসএফ এর যে অবৈধ পুশিং এর সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে বিএসএফ। তবে এখন পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুরের যে প্রাকপুর সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে কিন্তু একজন পুশিং এ সফল হয়নি বিএসএফ, অর্থাৎ প্রতিবারই বিজিবি এবং স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েছে এবং তাদের ফেরত নিতে বাধ্য হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখছি, সীমান্তে কিন্তু বিজিবি সতর্ক পহরায় রয়েছে এবং টান উত্তেজনা বিরাজ করছে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে। যে শূন্যরেখায় যে 12 জন নারী এবং পুরুষ অবস্থান করছিলেন তাদের আপাতত বিএসএফ এর তরফ থেকে ফেরত নেওয়া হয়েছে। এ বিষয়ে আমি 47 বিজিবির অধিনায়কের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আজ সকালে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয় এবং এই উত্তেজনার মধ্যেই কিন্তু বিএসএফ এবং বিজিবির একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় 148 নং পিলারের কাছাকাছি শূন্যরেখায়, এবং সেখানেই 5 মিনিটের বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত হয় যে পুশিংকৃত যে 12 জন নারী, পুরুষ এবং শিশু রয়েছে তাদেরকে বিএসএফ ফেরত দেবে। কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় মাত্র 10 থেকে 15 মিনিট আগে কিন্তু এই 12 জনকে ফেরত নিয়ে গিয়েছে বিএসএফ এবং এখন সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি এবং স্থানীয়রা। এ বিষয়ে আমি স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা বলছে বিএসএফ এর এই প্রতিনিয়তই যে অবৈধ পুশিং এর চেষ্টা, এটা কোনোভাবেই তারা মেনে নেবে না। তারা বিজিবির পাশাপাশি কিন্তু তারা নিজেরাও এই সীমান্তে অবস্থান করছেন এবং পুশিং রোধে কিন্তু কাজ করে যাচ্ছেন। আমি সর্বশেষ এতটুকু বলতে পারি যে আসলে এই বিএসএফ এর এই পুশিংকে কেন্দ্র করে এখন দৌলতপুরের যে প্রাকপুরের 46 কিলোমিটার সীমান্ত রয়েছে সেখানে কিন্তু টান উত্তেজনা বিরাজ করছে। এই ছিল কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। অতসী, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সীমান্তের খবর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।